হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের গ্রুপ ডির জন্য আমাদের যে জিকের সেটটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 21। তাহলে চলো দেরি না করে শুরু করি। তোমাদের পরীক্ষা কিন্তু একদম চলে এসেছে, একদম কিন্তু ফুল কদমে প্রিপারেশনের জন্য লেগে পড়তে হবে, দিন রাত এক করে দিতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তো কোনো একটা রাজ্যের ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো আছে, আমি কোশ্চেনগুলো কিন্তু একটু র্যাপিডলি করার চেষ্টা করব, যাতে কম সময় তোমাদের বেশি কোশ্চেন সলভ করে দেওয়া যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 1916 সালে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করে? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, নাকি গোকুল দাস গোখলে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক 1916 সালে কিন্তু হোম রুল লীগ স্থাপন করেন। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, যে হাতির দেশ কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এই যে হাতির দেশ বলেছে না, এই যে কোশ্চেনটা, তো অনেকে কিন্তু এই হাতির দেশকে কি করবে, এটাকে কিন্তু তোমরা ওই সাদা হাতির দেশ ভেবে নেবে আর সেইভাবে কিন্তু কোশ্চেনটা করার চেষ্টা করবে। আর দেখো, থাইল্যান্ড কিন্তু কোথাও অপশানে দেয়া নেই। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আসাম। হাতির দেশ কিন্তু আসামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো এই যে কোশ্চেনটা আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংস করেছিলেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বখতিয়ার খলজি। নালন্দা বিশ্ববিদ্যালয় কে সৃষ্টি করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু কুমার গুপ্তের সময়, গুপ্ত আমলে কুমার গুপ্তের সময় তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? এক কথায় আমরা বলতে পারি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, আর ইনি কিন্তু যে সংবিধানের যে গণপরিষদ তৈরি করা হয়েছিল তার হেডও ছিলেন, ঠিক আছে? প্রথম স্থায়ী সদস্য কিন্তু ইনিই ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর কোশ্চেন, জাতীয় আয় এই শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, এই যে কোশ্চেনটা আছে বা এই যে শব্দটা আছে, এটা কিন্তু সবার প্রথম দাদাভাই নৌরোজি প্রকাশ করেছিল, আর তার লেখা সেই বিখ্যাত বইটার নাম কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, ঠিক আছে? এখানে আমি লিখছি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই, প্রচুর বই কিন্তু রেলের পরীক্ষাতে রিপিট হয়েছে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কিন্তু তার বিখ্যাত লেখা বইটার নাম, যেখানে কিন্তু ড্রেন থিওরি, অর্থাৎ কিভাবে ভারত থেকে ইংরেজরা তাদের দেশে ভারতীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল তার উপরে কিন্তু লেখা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? তো দেখো, কার্যকর করার কথা বলেছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 26শে জানুয়ারি 1950 সাল। আর কবে গ্রহণ করা হয়েছিল? গৃহীত হয়েছিল কিন্তু 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর কোশ্চেন, যে চন্দ্রযান 3 সফলভাবে কোন বছর অবতরণ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2023-এ। 14ই সেপ্টেম্বর কিন্তু কী হয়েছিল, 14ই জুন কিন্তু এটা কী করা হয়েছিল? দেখো এই যে 14ই জুন কিন্তু এটাকে পাঠানো হয়েছিল, 14ই জুনে পাঠানো হয়েছিল, 14ই জুলাই পাঠানো হয়েছিল, আর এটা কিন্তু একদম গিয়ে চাঁদের মাটিতে পৌঁছেছিল 23শে আগস্ট, ঠিক আছে? এই কারণের জন্য কিন্তু এই 23শে আগস্ট তারিখটাকে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করে থাকি। আর চন্দ্রযান 3 কিন্তু খুব বড় একটা সাফল্য ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে অমৃত কৌশল মিশন কিসের সাথে সম্পর্কযুক্ত? স্কিল ডেভেলপমেন্ট, কৃষি উন্নয়ন, প্রতিরক্ষা, নাকি স্বাস্থ্য? তো দেখো, এটা সঠিক অ্যান্সার কী হবে? এই যে অমৃত যে কৌশল, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, যে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এই যে নীলদর্পণ যে নাটকটি আছে, এর কিন্তু দীনবন্ধু মিত্রর লেখা। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে কোন হ্রদকে চিল্কা লেক বলে? দেখো, এক্ষেত্রে কোশ্চেনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এক্ষেত্রে কোশ্চেনটা হতো চিল্কা লেক কোন রাজ্যে আছে, ঠিক আছে? চিল্কা লেক কোন রাজ্যে আছে, এটা হতো কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আমরা জানি চিল্কা কিন্তু উড়িষ্যাতে আছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকের 12তম কোশ্চেন, যে হীরানগরী কাকে বলা হয় বা ডায়মন্ড সিটি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে? যে ডায়মন্ড সিটি, তো ডায়মন্ড সিটি কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডায়মন্ড সিটি কিন্তু সুরাটকে বলা হয়। যে গুজরাটের সুরাট আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড এক্সট্রাক্ট করা হয়, সেই কারণের জন্য কিন্তু এটাকে ডায়মন্ড সিটি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন আজকে 13তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1975 সালে এটা লঞ্চ করা হয়েছিল,
এই লঞ্চকে কিন্তু রাশিয়া বা তখনকার সময় কিন্তু কী ছিল USSR, এটা কিন্তু আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে আহ্বান করেন? দেখো এক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা বলেছেন আহ্বান করেন, অনেক সময় কিন্তু এটা ডাকেনো হয়। তো দেখো যদি আমাদেরকে আহ্বান করার কথা বলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি হয়ে যায়। আর যদি বলে কে প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ সেই যে জয়েন্ট সিটিংটা আছে সেই জয়েন্ট সিটিংটা কে চালান, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যিনি লোকসভার যিনি স্পিকার থেকে থাকেন, সেই লোকসভার স্পিকার কিন্তু কোনো একটা কারণে যদি জয়েন্ট সিটিং হয়, রাজ্যসভা আর লোকসভার একসাথে জয়েন্ট সিটিং হয়, সেক্ষেত্রে কিন্তু লোকসভার স্পিকারই প্রতিনিধিত্ব করে থাকেন। এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 15তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল আছে? দেখো ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল 1950 সালে কিন্তু ভারতে মোট কতগুলো সংবিধান ছিল? মোট কিন্তু 8টা তফসিল ছিল। পরবর্তীকালে কিন্তু এগুলোকে বাড়ানো হয়েছে। বর্তমানে 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারবো কি এখানে কতগুলো সংবিধানে তফসিল আছে? মোট কিন্তু 12টা তফসিল আছে। আচ্ছা, 11 নম্বর তফসিলটা কিসের সাথে সম্পর্কযুক্ত আর 12 নম্বর তফসিলটা কিসের সাথে সম্পর্কযুক্ত? পরীক্ষায় কিন্তু খুব আসে। এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু পঞ্চায়েতের সাথে সম্পর্কযুক্ত, যেখানে কিন্তু 29টি বিষয় আছে। আর যে 12 নম্বরটা আছে সেটা কিন্তু যে মিউনিসিপ্যালিটি বা যে পৌরসভা তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, যে অপারেশন গ্রিন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবজি এবং ফল উৎপাদনের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? তো একদম খুব একটা ভালো কোশ্চেন আমরা বলতে পারি, যেটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোদাবরীকে কিন্তু বলা হয় দক্ষিণের গঙ্গা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কিন্তু ছিলেন কল্পনা চাওলা। এনে কিন্তু কলম্বিয়া নামের যে স্পেস শাটলটা ছিল সেই স্পেস শাটলে যাওয়ার সময় কিন্তু দুর্ঘটনায় মারা যান। তো ইনি কিন্তু ভারতের প্রথম মহাকাশচারী মহিলা আমরা বলতে পারি কল্পনা চাওলা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সাবরনাথ মন্দির কোথায় অবস্থিত? তো দেখো এখানে যে সাবরনাথ মন্দিরটা আছে এটা কিন্তু সেই সাবরিমালা মন্দিরটা, যেটা কোথায় অবস্থিত? যেটা কিন্তু কেরলে অবস্থিত। ঠিক আছে, যেটা কিন্তু কেরলে অবস্থিত। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে পঞ্চায়েতি রাজ সবার প্রথম কোথায় চালু হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলেই জানি পঞ্চায়েতি রাজ কিন্তু রাজস্থানে শুরু করা হয়েছিল। ঠিক আছে, প্রথম রাজস্থানের যে নাগৌর জেলা ছিল, নাগৌর যে জেলা ছিল সেই নাগৌর জেলায় কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজের বা পঞ্চায়েতের ভোটটা সংগঠিত হয়েছিল। পঞ্চায়েত কত নম্বর তফসিলে আছে? 11তম তফসিলে আছে। আচ্ছা, পঞ্চায়েতে মোট কতগুলি বিষয় আছে? পঞ্চায়েতে কিন্তু মোট 29টি বিষয় আছে। ঠিক আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা এসেছিল? এটা কিন্তু 1973 সালের যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। ঠিক আছে, বর্তমানে কিন্তু ভারতে কত স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে? তো ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা কিন্তু ভারতে অবস্থিত। আর এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু 40 নম্বর আর্টিকেলে আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 21তম কোশ্চেন, যে নোবেল পুরস্কার কোন দেশের নাগরিক আলফ্রেড নোবেল প্রতিষ্ঠা করেন? তো দেখো এই যে নোবেল পুরস্কার আছে এটা নোবেল নয়, এটা হয়ে যাবে নোবেল। ঠিক আছে, তো এটা কিন্তু আলফ্রেড নোবেলের নাম অনুসারে প্রদান করা হয়ে থাকে। তো তিনি কিন্তু সুইডেনের লোক ছিলেন। আর তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ডিনামাইট আবিষ্কারের জন্যই কিন্তু কি করা হয়েছিল না, তাকে কিন্তু মানে সম্মান দেওয়া হয়েছিল আর তার নামে একটা উইল করা হয়েছিল। সেই উইল অনুসারে কিন্তু প্রত্যেক বছর যে টাকাটা ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্ট থেকেই কিন্তু প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয় 6টা আলাদা আলাদা বিষয়। এই নোবেল প্রাইজ সবার প্রথম কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। আর ইকোনমিক্সের যে নোবেলটা সেটা কিন্তু 1969 সাল থেকে প্রথম দেওয়া হয়েছিল। এটা কিন্তু পরে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে গিরজাত মূলত কোন প্রাণীর জাত? ঠিক আছে, বা গিরজাত মূলত কোন প্রাণীর জাত? গরু, ঘোড়া, ভেড়া নাকি ছাগল? তো সঠিক অ্যান্সার কি হবে? এটা কিন্তু এক প্রকার গরুর জাত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম পরমাণু পরীক্ষার নাম কি ছিল? দেখো ভারতের প্রথম যে পরমাণু পরীক্ষা হয়েছিল সেটার নাম কি ছিল? সেটার নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। আর এটা কোথায় সংগঠিত হয়েছিল? এটা কিন্তু রাজস্থানের যে পোখরান ছিল সেই পোখরানে সংগঠিত হয়েছিল। এটারই কিন্তু যে কোডিং নেম, সেই কোডিং নেমটা কি ছিল? কোড নেমটা কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, রাজস্থানের পোখরানে কিন্তু প্রথম সংগঠিত হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে শিল্পায়ন শব্দের অর্থ কী? কৃষি বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠা, প্রযুক্তি উন্নয়ন নাকি রপ্তানি বৃদ্ধি? তো দেখো শিল্পায়ন শব্দের অর্থ বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর যে অর্থ সেটা
সবসময় কিন্তু ইন্ডাস্ট্রির ওপরে হবে, তো শিল্প প্রতিষ্ঠা কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। জাতিসংঘ মিনস কিন্তু এখানে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এর যে সদর দপ্তর সেটা কিন্তু নিউ ইয়র্কের যে ম্যানহাটন দ্বীপ আছে সেখানে কিন্তু অবস্থিত। আর এই যে ইউএনও আছে, এই ইউএনও কিন্তু প্রত্যেক বছর 24শে অক্টোবর তারিখে কী করা হয়, 24শে অক্টোবর 1945-এ যেহেতু এটা স্থাপিত হয়েছিল সেই কারণের জন্য কিন্তু এই দিনকে ইউএনও ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল। তো দেখো পরিকল্পনা কমিশন যেটাকে আমরা আরেকটা কী নামে পরিচিত, যেটা কিন্তু 5 ইয়ার প্ল্যান নামে পরিচিত, বর্তমানে কিন্তু এটাকে রিপ্লেস করে কি এসেছে, বর্তমানে কিন্তু এটাকে রিপ্লেস করে এসেছে নীতি আয়োগ। তো এটা কিন্তু কোন বছর থেকে চালু করা হয়েছিল, এটা কিন্তু 1951 সাল থেকে চালু করা হয়েছিল। তো 1951 সাল পরিকল্পনা কমিশন, ভারতীয় পরিকল্পনা কমিশন, এখানে কিন্তু অপশানটা পড়ছে না। তো দেখো এটা কিন্তু 1951 সাল থেকে চালু করা হয়েছিল। ঠিক আছে, কবে গঠিত হয় বলেছে, গঠিত হয় 1950 সালে, আর 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত কিন্তু প্রথম যে পরিকল্পনা কমিশন সেটা কিন্তু চলেছিল। ঠিক আছে, যার কিন্তু লক্ষ্য কী ছিল, কি যার লক্ষ্য কিন্তু ছিল কৃষি বা এগ্রিকালচার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতীয় সংবিধান অনুসারে ভারত একটি কি, ভারত একটি ধর্মনিরপেক্ষ ফেডারেল রাজ্য, উভয় নাকি কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত উভয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 27তম কোশ্চেন কি বলেছে যে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটা আয়তনে। তো আয়তনে সবথেকে বড় রাজ্য কিন্তু হয়ে যাচ্ছে রাজস্থান। ঠিক আছে, এটা কিন্তু আয়তনে। জনসংখ্যা যদি আমরা বলি যে সবথেকে বেশি জনসংখ্যা কোথায় আছে, সেই জনসংখ্যায় কিন্তু হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ। যদি আমরা তোমার হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল বলি, তো সেক্ষেত্রে ফিনান্সিয়ালের দিক থেকে কিন্তু মহারাষ্ট্র সবথেকে এগিয়ে। আর যদি আমরা উপজাতি বা তপশিলি জাতির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তপশিলি জাতি সবথেকে বেশি কোথায় আছে, সেটা কিন্তু এমপিতেই আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 29তম কোশ্চেন কি বলেছে, জাতীয় গণনা বা সেন্সাস কত বছর অনুসারে হয়ে থাকে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রতি 10 বছরে একবার হয়ে থাকে। সবার প্রথম কিন্তু চালু হয়েছিল কত সালে, 1872 সালে কিন্তু আনঅফিসিয়ালি এটা চালু হয়েছিল। ঠিক আছে, আনঅফিসিয়ালি এটা চালু হয়। আর 1881 সালে কি হয় না, 1881 সালে কিন্তু এটা অফিসিয়ালভাবে লর্ড রিপনের সময় থেকে কিন্তু এটা চালু হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ কিন্তু 2011-তে হয়েছিল, 2021-এ হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য সম্ভবপর হয়নি। সেটা কিন্তু বর্তমানে 2027-এর মধ্যে কমপ্লিট করার কাজ কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 30তম কোশ্চেন কি বলেছে যে এশিয়ার আলো কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বুদ্ধদেব। দেখো এক্ষেত্রে বুদ্ধদেব বলতে তোমরা গৌতম বুদ্ধকে কিন্তু ধরো। ঠিক আছে, তো গৌতম বুদ্ধকে কি বলা হয়, গৌতম বুদ্ধকে কিন্তু লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে হরপ্পা সভ্যতা কোন যুগের। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হরপ্পা সভ্যতা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ এজ, বা আমরা বলতে পারি যে ব্রোঞ্জ যুগের। কারণ হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু কিসের ব্যবহার জানতো না, হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু এক কথায় আমরা বলতে পারি লোহার ব্যবহার কিন্তু জানতো না। ঠিক আছে, আর এরা কোন পশুর ব্যবহার জানতো না, এরা কিন্তু গরু, ছাগল এদের ব্যবহারও জানতো না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে শেরশাহ সূরি কোন নদীর তীরে অবস্থিত, বা শেরশাহ সূরির যে এক কথায় আমরা বলতে পারি শেরশাহ সূরির যে সমাধি, সেই সমাধিটা কোথায় অবস্থিত। তো সেটা কিন্তু বিহারের যে সাসারাম আছে, সেই বিহারের সাসারামে অবস্থিত। কোন নদীর তীরে এটা অবস্থিত, এটা কিন্তু সোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, বিহারের যে সোন নদী আছে সেই সোন নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে সরি যে গোল গম্বুজ কার সমাধি। তো সঠিক অ্যান্সার কী হবে, গোল গম্বুজ কিন্তু কার সমাধি, গোল গম্বুজ কিন্তু যে মোহাম্মদ আদিল শাহ ছিল, সেই আদিল শাহর কিন্তু সমাধি হচ্ছে গোল গম্বুজ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। এটা কিন্তু ভারতের সবথেকে বড় গম্বুজ। ঠিক আছে, বা নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। কার নাম অনুসারে পালন করা হয়, এটা কিন্তু সিভি রমন। ঠিক আছে, কারণ সিভি রমন কী করেছিল 1930 সালে কিন্তু এই যে 28শে ফেব্রুয়ারি যে ডেট, এই ডেটেই কিন্তু তিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। সেই কারণের জন্যই কিন্তু এই দিন আমাদের স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কিন্তু 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়ে থাকে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 35তম কোশ্চেন যে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়। তো এটা তোমাদের সায়েন্সের ক্লাসে প্রত্যেক দিনই প্রায় প্র্যাকটিস করছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্নাশয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন 36তম কোশ্চেন কি বলেছে যে লাল বাল পাল
বিদ্রোহী কাদেরকে বলা হয়? দেখো এই যে লাল বাল পাল আছে, এক্ষেত্রে কিন্তু লাল মানে লালা লাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক, আর যে পাল আছে সেই পাল মানে কি? সেই পাল মানে কিন্তু হচ্ছে বিপিন চন্দ্র পাল। তো এই তিনজন কে ছিলেন? এই তিনজন কিন্তু ছিলেন তিনজন বিপ্লবী আমরা এখানে বলতে পারি, বা জাতীয়তাবাদী নেতাও কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে। ঠিক আছে, দেখি অপশানে কি বলেছে। অপশানে কিন্তু জাতীয়তাবাদী নেতাই বলেছে, তো এটাকে কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে বন মহোৎসব প্রথম কবে চালু হয়েছিল? 1947, 1950, 1952 নাকি 1955? তো সঠিক অ্যান্সার কী হবে? বন মহোৎসব কিন্তু প্রথমবার 1952-তে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে প্রথম ব্যবসা শুরু করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1600 সালে কিন্তু প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, 39তম কোশ্চেন কী বলেছে যে আত্মনির্ভর ভারত অভিযান কত সাল থেকে শুরু হয়েছিল? 2019, 2020, 2021 নাকি 2022? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আত্মনির্ভর ভারত 2020 সাল থেকে কিন্তু প্রথম শুরু হয়েছিল। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন যে পদ্মভূষণ কবে থেকে প্রদান করা হয়, মানে পদ্মভূষণ কোন তারিখে প্রদান করা হয়? তো প্রত্যেক বছর কিন্তু এটা 26শে জানুয়ারি প্রদান করা হয়ে থাকে এই পদ্মভূষণ। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে সাংবিধানিক সংশোধনী সংখ্যা কত পর্যন্ত পৌঁছেছে, মানে এক কথায় আমরা বলতে পারি ভারতীয় সংবিধানে মোট কতগুলো সংবিধান সংশোধন হয়েছে এখনও পর্যন্ত? তো এখনও পর্যন্ত কিন্তু 106 বার সংশোধন হয়েছে টোটাল 128টা বিলের মধ্যে। আর সর্বশেষ যেটা ছিল সেটা কি ছিল? সেটা কিন্তু ছিল যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম। ঠিক আছে, কি ছিল? নারী শক্তি বন্ধন অধিনিয়ম। অর্থাৎ প্রত্যেকটা বলতে পারি আমরা লেজিসলেচারে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, ইভেন হচ্ছে কিন্তু যে পঞ্চায়েত আছে, বিধানসভা আছে, সেখানে কিন্তু মহিলাদের জন্য 33% রিজার্ভেশন, সেটার কথায় কিন্তু এই যে সংবিধান সংশোধনে কিন্তু বলা হয়েছিল। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আর কি বলবো, এটা তো একদম সোজা একটা কোশ্চেন, এটাকে তোমরা করে নিও। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নন্দা দেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে নন্দা দেবী যে শৃঙ্গটা আছে এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন 44তম কোশ্চেন যে ভগৎ সিংয়ের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 23শে মার্চ 1931 সালে কিন্তু ভগৎ সিংকে কী করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 45তম কোশ্চেন যে অমৃতসর চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে শিখ রঞ্জিত সিং আর ব্রিটিশদের মধ্যে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি? দেখো জাতীয় সঙ্গীতের মূল ভাষা কিন্তু আমরা সকলে জানি, এটা কিন্তু বাংলাতে রচিত। তো আমরা সকলে জানি জাতীয় সঙ্গীতের মূল ভাষা কিন্তু হচ্ছে বাংলা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 47তম কোশ্চেন ভারতের সবথেকে বড় বন্দর কোনটা? তো ভারতের সবথেকে বড় বন্দর কিন্তু হয়ে যাচ্ছে মুম্বাই বন্দর। ঠিক আছে, মুম্বাই বন্দর। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে কোন গ্যাসে উদ্ভিদরা শ্বাস গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে প্রজাপতি সমাজ সংস্কার কার উদ্যোগে শুরু করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্যোতিবা ফুলে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? জ্যোতিবা ফুলে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়েছিল? আজকে লাস্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1905 সালে কিন্তু রেলওয়ে বোর্ড গঠন করা হয়েছিল। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো তোমাদের কোন কোন টপিকের ওপর লাস্ট ভিডিও প্রয়োজন, লাস্ট কয়েকদিনই হাতে আর বাকি আছে, তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।